শুধুমাত্র মুমিনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ নয়। প্রোফাইল পিকচারের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ নয়। ব্যানার পোস্টার প্রিন্টারের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ নয়। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, শুধু মুসলমান ইমানদারের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুললে এটা দেখতে পাবেন না, না, শুধুমাত্র মুসলমান ইমানদারের হোয়াটসঅ্যাপের ডিপি পিকচারটা খুললে দেখতে পাবেন না, না, শুধুমাত্র ইমানদার মুসলমানের প্রোফাইল পিকচার ফেসবুকের খুললে, কভার পিকচার ফেসবুকের খুললে দেখতে পাবেন না, না, স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি। 200 কোটি ইমানদার সরকারে কায়নাতকে দেখে নাই, মদিনা দুলালকে দেখে নাই, ইমামুল কিবলাতাইনকে দেখে নাই, ইমামুল হুদাকে দেখে নাই, কিন্তু 200 কোটি ইমানদারের শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, স্কাইপের মধ্যে সীমাবদ্ধ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। 200 কোটি ইমানদারের কলিজাটা কেটে দেখলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। আরো জোরে, আরো চিৎকার। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন, একটার পর একটা আজকে আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার মুখ থেকে আলোচনাটাকে কুড়িয়ে নেয়। কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, সংক্ষেপ বোঝাতে চেয়েছিলাম আপনাদের খেদমাতে। আজকে এই মাজলিসটার মধ্যে জীবনের নীতিমালাটাকে তৈরি করার জন্য আপনি আমি বসবো। এই জায়গায় জীবনটাকে সঠিক রাহে, সঠিক রাস্তায় পরিচালিত করব। তাই এই জায়গায়, এই স্থানে আপনি আমি বসবো। একটার পর একটা দলিল আপনাদের খেদমাতে প্রকৃত ইমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিকা ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাওয়াক্কুলের জায়গায় মজবুত তৈরি হয়ে যেতে হবে। এই তাওয়াক্কুল তখনই হবে, প্রত্যেকটা উলামারা বলে, প্রত্যেকটা মুফাসসিরিনরা বলে, প্রত্যেকটা মুহাদ্দিসিনদের কওল অনুযায়ী পাওয়া যায়, এই তাওয়াক্কুল তখনই তৈরি হবে যখন ইমানদার সবরের মধ্যে দিয়ে জীবনটাকে তৈরি করতে পারবে, ধৈর্য ধারণের মধ্যে দিয়ে যখন ইমানদার কলিজাটাকে সাজিয়ে তুলতে পারবে, সবর অন্তরের মধ্যে আনতে পারবে, ধৈর্য অন্তরের মধ্যে আনতে পারবে। যত ধৈর্যের জায়গায় কমপ্লিট হবে, তত রবের উপরে তাওয়াক্কুলটা মজবুত হয়ে যাবে। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारी, तौहीद की अमानत सीनों में है हमारी। आशा नहीं मिटाना नामो निशा हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। दुनिया के बुतखानों में पहला घर ओ खुदा का, हम उसके पास बाग है ओ पास बाग हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तैगों के साए में हम पल कर जवा हुए गए, तैगों के साए में हम पल कर जवा हुए गए। खंजर हिलाल का गए कौमी निशा हमारा, खंजर हिलाल का गए कौमी निशा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा,
मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अल्लाहुम्मा सल्ली अला मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमथा न था किसी से सैले रवा हमारा, थमथा न था किसी से सैले रवा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। बातिलों से दबने वाले ए आसमान ही हम, बातिलों से दबने वाले ए आसमान ही हम। 100 बार कर चुका तू इंतहा हमारा, 100 बार कर चुका तू इंतहा हमारा। बातिलों से दबने वाले ए आसमान ही हम, बातिलों से दबने वाले ए आसमान ही हम। 100 बार कर चुका तू इंतहा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। ए गुलिस्तान उंदुलुस ओ दिन है याद तुझको था तेरी डालियों पर जब आशिका हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। ऐ अर्ज़ पाक तेरी हुर्मत में कट मरे हम, ऐ अर्ज़ पाक तेरी हुर्मत में कट मरे हम। खून तेरे रगों पे अफसाना सा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अल्लाहुम्मा सल्ली अला হুজুরের উপরে দরুদ পড়ছেন, একটু আবেগ দরুদ ভালোবাসা মোহাব্বত দিয়ে পড়েন, খুব মোহাব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह का जलवा बंदों को दिखला दिया कमली वाले ने। अल्लाह का जलवा बंदों को दिखला दिया कमली वाले ने। जो चाँद छुपी थी बदलों में चमका दिया कमली वाले ने। मैं खाना गिरा बुत खाना बना, मैं खाना गिरा बुत खाना बना, बुत खाना पलट कर काबा बना। तुरबत से उठा कर मुर्दों को परवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा। मरीजे शाग खोबा को शफा से मुझको क्या मतलब। मरीजे शाग खोबा को शफा से मुझको क्या मतलब। तबीबो रहा अपना लो दवा से
मुझको क्या मतलब कजा सवार आ जाएंगे नहीं कुछ खौफ है इससे कजा सवार आ जाएंगे नहीं कुछ खौफ है इससे फिदाए रूह वाला हो कजा से मुझको क्या मतलब अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। उपस्थित हाज़िर मजलिस ब्रदर इस्लाम আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে। ঘড়ির কাঁটায় রাত অনেকটা হয়ে গিয়েছে, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না, একদম টু দা পয়েন্ট কিছু আলোচনা আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ সূরার নাম সূরাতুল মুজাদিলা, 58 নম্বর সূরা, 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুজু ফানশুজু ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে সূরার নাম সূরাতুল মুজাদিলা, 58 নম্বর আয়াতের 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে। আল্লাহ পাক তার কোরআনের ভাষার দ্বারা জানিয়ে দিচ্ছে, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় তোমাদের মাজলিসটার মধ্যে, তোমাদের মাজলিসটাকে তোমরা প্রশস্ত করো, বড় করতে থাকো, বড় করে দাও, প্রশস্ত করে দাও। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমাদের মাজলিসের মধ্যে থেকে যখন তোমরা কেউ উঠে যাবে, তখন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে তোমরা পূরণ করে নাও, বড় করে দাও। তোমাদের মাজলিসটার মধ্যে কেউ যখন এসে বসবে, তাদের জন্য তোমরা মাজলিসের মধ্যে জায়গা করে দাও। ওয়া ইযা কিলা ইনশুজু ফানশুজু, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে তোমাদের মাজলিসটার মধ্যে, ওই মাহফিলটার মধ্যে যখন কেউ এসে বসবে, সঙ্গে সঙ্গে তোমরা তাদের জন্য জায়গা করে দাও। আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে যারা ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, জ্ঞান যারা অর্জন করেছে এবং ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের এই জ্ঞান অর্জন করার জন্য, ঈমান আনার কারণে আমার আল্লাহ তাদের জ্ঞানটাকে, ইলমটাকে এই অর্জনে করার কারণে সম্মানটাকে আমার আল্লাহ উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়িয়ে দেয়। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা যা কিছু করো আল্লাহ পাক সব কিছু অবগত আছে। জোরে বলবেন সূরাতুল মুজাদিলার এই 11 নম্বর আয়াত থেকে এটা প্রমাণ হচ্ছে, আজ আপনি কোরআনের মাহফিলে, শরিয়াতের মাহফিলে, দ্বীনের মাহফিলটার মধ্যে বসেছেন, এই বসাটা আপনার আমার কেমন হবে?
পদ্ধতিটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, ডিসিপ্লিনটা কেমন হবে, আল্লাহ সেটা কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে। যখন তোমরা কোনো মাজলিসটার মধ্যে গিয়ে বসে যাবে, ওই মাজলিসটাকে তোমরা প্রশস্ত করবে, বড় করবে, সংকীর্ণ করবে না, ছোট করে দিবে না। এবং তোমাদের মাজলিসটার মধ্যে যখন কেউ আসবে, তার জন্য তোমরা নিজেদের জায়গাগুলোকে করে দিবে বসার জন্য। এবং তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, আল্লাহ তাদের মাকামটাকে বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ সব কিছু অবগত আছেন, জানেন। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছে, সূরা আনফালটা খুলে দেখেন, কোরআন শরীফ ৩য় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতিহি ওয়া যাদাতহুম ঈমানা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়। প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তার পরিচয়টা কেমন হবে, প্রকৃত মুমিন তার পরিচয়টা কেমন থাকবে? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলকাল্লা আছে না। প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে, প্রকৃত মুমিনের প্রথম পরিচয় হবে তাদের সামনে যখন আল্লাহ জিকির করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে। সংক্ষেপ আলোচনা, বিস্তারিত ব্যাখ্যায় যাব না, মূল বিষয় পড়ে আছে। কথা প্রসঙ্গে কথাটা বলতে বাধ্য হলাম। প্রকৃত মুমিন যাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপবে, আল্লাহ জিকিরে ভাইব্রেটিং করতে থাকবে, আল্লাহ জিকিরে কম্পনিত হতে থাকবে, আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, প্রকৃত মুমিনের এটা পরিচয় হবে। ওয়াইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, আমি বলছি না, কোরআন বলছে, ওয়াইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, ওই ঈমানদার, ওই মুমিন, ওই আল্লাহ পাকের বান্দাদের সামনে যখন কোরআনটাকে তেলাওয়াত করা হবে, কোরআনটাকে যখন পড়া হবে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ওয়াইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের নূরটা, জ্যোতিটা, আলোটা বাড়তে থাকবে। তাদের সামনে কোরআনের আয়াতগুলোকে যখন তেলাওয়াত করা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ৩য় নাম্বার বৈশিষ্ট্য মুমিনের হবে, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুলের জায়গায় কমপ্লিট দাঁড়িয়ে থাকবে, কোনো প্রশ্ন চিহ্ন নয়। আল্লাহ যাতে রাজি, বান্দাও তাতে রাজি হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটার পর একটা আয়াত নাযিল হয়ে যাচ্ছে, একটার পর একটা ইবারত নাযিল হয়ে যাচ্ছে। মুস্তাফা পৃথিবীর ঈমানদারদেরকে জানিয়ে দিচ্ছে, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, এলান করে দিচ্ছে, মেসেজকে ড্রপ করে দিচ্ছে। আজকে সূরাতুল মুজাদিলার আয়াত দ্বারাই বুঝিয়েছি ইলমের জ্ঞানের দরকার কি আছে। ইলমের দ্বারাই মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবে, মর্তবা আল্লাহ পাক বাড়িয়ে দিবে, নিয়ামতের দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ করবে। সেই ইলমটা কি? কোরআনের ইলম। সেই ইলমটা কি? কোরআনের শিক্ষা। সেই ইলমটা কি? শরীয়তের শিক্ষা। সেই ইলমটা কি? ইসলামের শিক্ষা। সেই ইলমটা কি? ইসলামের জ্ঞান। আজকে যে জ্ঞানটা অর্জন করার জন্য চাতক পাখির ন্যায় আপনি আমি এখানে বসে আছি, দিনকে চিনব, ইসলামকে চিনব, শরীয়তকে বুঝবো, ইসলামের ধারা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করব, যেভাবে আল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়েছে, রুট দেখিয়েছে, সেই রাস্তায় নিজেকে পরিচালিত করব। তাই আজকে এই সুন্দর কোরআনের মাহফিলটার মধ্যে আপনি বসে আছেন, যেখানে আল্লাহ বলছে কোরআন দিয়ে প্রকৃত মুমিন যে হবে, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে প্রকৃত মুমিনের পরিচয় দিচ্ছে, বৈশিষ্ট্যের কথা বলছে, খুসুসিয়াতের কথা বলছে। প্রকৃত মুমিন কেমন হবে? যাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, তাদের সামনে যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটা বাড়তে থাকবে। আজ এখানে জলসা চলছে, আজ এখানে কোরআনের কথা হচ্ছে, আজ এখানে শরীয়তের কথা হচ্ছে, আজ এখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলাপ আলোচনা হচ্ছে, দ্বীনকে চেনার জন্য, ইসলামকে চেনার জন্য, শরীয়তকে বোঝার জন্য গুটি কয়েক মানুষ এখানে বসে আছে। আজ এখানে শরীয়তের দাওয়াত চলছে, আর রাস্তার উপরে যদি কেউ পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ড্রিম 11 খেলে, রামি সার্কেল খেলে, বিভিন্ন সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, লুডু, গোটা পৃথিবীতে এখন সফটওয়্যারের জোয়া চলছে, গোটা পৃথিবীময় এখন তাসের জোয়া চলছে, গোটা পৃথিবীময় এখন ক্যারাম বোর্ডের জোয়া চলছে, গোটা পৃথিবীময় এখন সফটওয়্যারের জোয়া চলছে মোবাইলের মাধ্যম দিয়ে। আজ এখানে কোরআনের কথা হচ্ছে। আজ যদি কিছু যুবক ছেলে রাস্তার উপরে বসে বসে পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11 নিয়ে ব্যস্ত থাকে, সফটওয়্যার জোয়ার সাথে যদি যুক্ত থাকে, তাবারুকের প্যাকেট পাওয়ার লোভে ঠিক 10 মিনিট আগে টুকটুক করে যদি প্রবেশ করে, এর দ্বারাই কোরআন বলছে, আমি বলছি না প্রকৃত মুমিনের পরিচয় সে দিতে পারলো না। কেননা প্রকৃত মুমিন যে হবে, আল্লাহর জিকিরে কোরআনের মাহফিলে বসে থাকবে। আজ এখানে শরীয়তের কথা হচ্ছে, নন্টে ফন্টের গল্প নয়, গোপাল ভাঁড়ের গল্প নয়, নাসিরউদ্দিন শাহের কোনো কমিক চলছে না। যদি দিলের হরকত না করে, কলিজাটা যদি কেঁপে না উঠে, এখানে যদি বসার মানসিকতা যদি তৈরি না হয়, রাস্তার উপরে যদি আপনি ঘুরেন, গুটকার প্যাকেট ছিঁড়ে যদি গালে দিয়ে চিবান, এখন অনেক বাকি আছে, ইয়া নবী যখন করবে তখন যাব। হারকাত যদি দিলে না করে, কলিজার মধ্যে যদি স্পন্দন যদি কেঁপে না উঠে, কোরআনের জিকির শুনে, আমি বলিনি আমার কলার ধরে লাভ নেই, আমার বক্তব্য পর্যন্ত ইন্টারনেটে কমেন্ট করে আমার লাভ নাই। কোরআন বলছে মুমিনের পরিচয় সে দিতে পারবে না। কেন? মুমিন যে হবে, আল্লাহর জিকিরে তার অন্তর কাঁপবে। মুমিন যে হবে, কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমানের আলোটাকে আল্লাহ বাড়িয়ে দেবে। বাবার ঘরের কথা বলিনি, কোরআনের কোড টু কোড আলোচনা করছি। আলোচনা করব তো নাকি? আমি ঘরের ছেলে, আপনাদের বলবো এক্ষুনি বিরিয়ানি প্যাকেট দিয়ে দিবে, ঘর চলে যাবে। এখন কি ওয়াজ শুনবেন না ছেড়ে দেবো? কে কে শুনবেন একটু টনটনে হাত তুলেন, একদম এরম টনটনে, টনটনে হাত, ব্যাকা টেরা নয়, এইরকম হাত তুলেন, এইরকম হাতটা নাড়ান, দেখে জেগে আছে কেন? অনেকে আবার হাত তুলে ইমানদারের মতো একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। ইমানদারের মতন হালাত তৈরি করেন, জজবা, হা খালিজা যে একটা আওয়াজ তুলেন দেখি, নারায়ে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। ইমানদারের মতন চিৎকার দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা, নারায়ে তাকবীর। মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য দিয়ে গেলাম, শুধুমাত্র মুমিনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ নয়। প্রোফাইল পিকচারের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ নয়। ব্যানার, পোস্টার, প্রিন্টারের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ নয়। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, শুধু মুসলমান ইমানদারের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুললে এটা দেখতে পাবেন না, না, শুধুমাত্র মুসলমান ইমানদারের
হোয়াটসঅ্যাপে ডিপি পিকচারটা করলে দেখতে পাবেন। না না, শুধুমাত্র ঈমানদার মুসলমানের প্রোফাইল পিকচার ফেসবুকের খুললে, কভার পিকচার ফেসবুকের খুললে দেখতে পাবেন। না না, স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, 200 কোটি ঈমানদার সরকারে কায়নাতকে দেখে নাই, মদিনা দুলালকে দেখে নাই, ইমামুল কিবলাতাইনকে দেখে নাই, ইমামুল হুদাকে দেখে নাই, কিন্তু 200 কোটি ঈমানদারের শুধু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইসলামের মধ্যে সীমাবদ্ধ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। 200 কোটি ঈমানদারের কলিজাটা কেটে দেখলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। আরো জোরে, আরো চিৎকার। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন। একটার পর একটা আজকে আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার মুখ থেকে আলোচনাটাকে করিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, সংক্ষেপ বোঝাতে চেয়েছিলাম আপনাদের খেদমাতে। আজকে এই মাজলিসটার মধ্যে জীবনের নীতিমালাটাকে তৈরি করার জন্য আপনি আমি বসবো। এই জায়গায় জীবনটাকে সঠিক রাহে, সঠিক রাস্তায় পরিচালিত করব। তাই এই জায়গায়, এই স্থানে আপনি আমি বসবো। একটার পর একটা দলিল আপনাদের খেদমাতে প্রকৃত ঈমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিকুম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাওয়াক্কুলের জায়গায় মজবুত তৈরি হয়ে যেতে হবে। এই তাওয়াক্কুল তখনই হবে, প্রত্যেকটা উলামারা বলে, প্রত্যেকটা মুফাসসিরিনরা বলে, প্রত্যেকটা মুহাদ্দিসিনদের কওল অনুযায়ী পাওয়া যায়, এই তাওয়াক্কুল তখনই তৈরি হবে যখন ঈমানদার সবরের মধ্যে দিয়ে জীবনটাকে তৈরি করতে পারবে, ধৈর্য ধারণের মধ্যে দিয়ে যখন ঈমানদার কলিজাটাকে সাজিয়ে তুলতে পারবে, সবর অন্তরের মধ্যে আনতে পারবে, ধৈর্য অন্তরের মধ্যে আনতে পারবে। যত ধৈর্যের জায়গায় কমপ্লিট হবে, তত রবের উপরে তাওয়াক্কুলটা মজবুত হয়ে যাবে। যত সবরের, ধৈর্যের জায়গা মজবুত করতে পারবেন, সবরের জায়গা মজবুত করতে পারবেন, তত আল্লাহ পাক আপনাকে আমাকে তাওয়াক্কুলের জায়গা, আল্লাহর উপরে ভরসার জায়গা মজবুত করে দেবে। আজকে এই দুটো পয়েন্টের উপর আলোচনা করব। ইলম নেওয়ার জায়গা, ইলম নিতে এসেছে। আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে, মাকাম বাড়িয়ে দিয়েছে। এখানে এসে আল্লাহর জিকিরে যদি অন্তর কাঁপে, মুমিনের পরিচয় পাওয়া যাবে। কোরআনের আয়াত শুনে যদি ঈমানের নূরটা বেড়ে যায়, মুমিনের পরিচয় পাওয়া যাবে। এই আয়াতের শেষ লগ্নে, শেষ অংশে আল্লাহ বলছেন তাওয়াক্কুল জায়গায় মজবুত হতে হবে। আর যার মধ্যে তাওয়াক্কুল মজবুত হবে, এই তাওয়াক্কুলটাকে মজবুত করতে গেলে সবর, ধৈর্য কলিজার মধ্যে আনতে হবে। সূরার নাম সূরাতুল বাকারা, কোরআন শরীফ 2 নম্বর সূরা, 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়াসবির সাবরান জামিলা। সূরা মুআরিজের মধ্যে আল্লাহ বলছেন, 70 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ফাসবিরু
আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাসবিরু সাবরান জামিলা। আল্লাহ বলছেন তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করো। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় সূরার নাম সূরাতুন নাহল 16 নম্বর সূরা 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে ওয়াসবির ওয়ামা সাবাক। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াসবির তোমরা ধৈর্য ধারণ করো কামা সাবারা। আল্লাহ কোরআন দিয়ে বলছে পরিষ্কার অক্ষরে লেখা আছে ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় ধৈর্যের সাথে কাজ করতে থাকো তোমরা। এই সবর আল্লাহরই তৌফিকের ফল। তাদের কর্মের দুঃখ বোধ করো না। তারা যত চালবাজি করছে তাতে তোমরা মন নষ্ট করো না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটার পর একটা আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। ধৈর্যটা কেমন ভাবে ধরতে হবে, সবরটা কেমন ভাবে করতে হবে। কেন বান্দা যখনই ধৈর্য ধারণ করবে, সবর যখন বান্দা করবে, ধৈর্যের জায়গায় যখন বান্দা থাকবে, তখন বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুলের জায়গা, রবের উপরে তাওয়াক্কুলের জায়গা আরো মজবুত করতে পারবে, আরো সুন্দর করে তাওয়াক্কুলের জায়গাটাকে সাজিয়ে তুলতে পারবে। যত ধৈর্য ধারণ করতে পারবে তাওয়াক্কুলের জায়গা তত মজবুত করতে পারবে। আমি বলি না কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, একাধিক আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে, একাধিক ইবারত দ্বারাই প্রমাণিত ধৈর্য ধারণ করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। ধৈর্য ধারণ করাটা আপনার আমার জন্য নৈতিক কর্তব্য। কিতাবটা খুলে দেখেন, বুখারী শরীফের হাদিস বলছে কোন আলেমের মাজাল নেই 5684 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 6405 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, একাধিক আয়াতের মধ্যে প্রমাণিত, মুস্তাফা হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছে, হুজুর আমার হাদিস দিয়ে জানিয়ে দিচ্ছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী। আল্লাহ কোরআন আর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারাই বলছেন, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। প্রকৃত বাহাদুর সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো, ধৈর্য ধারণ করলো, সেই হচ্ছে পৃথিবীর মধ্যে প্রকৃত বাহাদুর হিসাবে পরিচয় লাভ করলো। জোরে বলবেন না, আরো চিৎকার দিয়ে বলা যাবে না? প্রকৃত বাহাদুরকে ক্ষমতা পাওয়ার কার আছে? বিশাল কিছু রেসলার না, না কুস্তিগিরি না, বিরাট কিছু ক্ষমতা আছে, পাওয়ার আছে না। আল্লাহ রাসূল বলছেন প্রকৃত বাহাদুর ওই ব্যক্তি যে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করলো, কন্ট্রোল করলো। লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। এই রাগটাকে কন্ট্রোল করলো। আয়াতে এসেছে, আয়াতে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছে পরিষ্কার করে যে মুমিন ব্যক্তির একটা বড় পরিচয় হবে কাযিবিনাল গায়জ। কাযিবিনাল গায়জ, সে রাগটাকে নিয়ন্ত্রণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে। রাগ নিয়ন্ত্রণ, রাগ কন্ট্রোল করা মুমিন ব্যক্তির একটা বড় পরিচয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকি দিকে হুজুর তাকিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের শরীর মোবারকের মধ্যে একটা চাদর জড়ানো আছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের চতুর্দিকটায় কাজ করা আছে, ডিজাইন করা আছে, সুন্দর করে সাজানো আছে, কাজ করা আছে চাদরের চারিদিকটা। আল্লাহ নবীর শরীর মোবারকটার মধ্যে চাদরটাকে জড়িয়ে রেখে দিয়েছেন। পিছন দিক থেকে একজন আহলে কিতাব, অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ আল্লাহ নবী আল্লাহ রাসূলের চাদর মোবারকটাকে টেনে ধরেছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকের মধ্যে যে মসৃণ অবস্থায় এবড়ো খেবড়ো যে কাজ করা আছে, গলার দিক থেকে এইভাবে পেঁচানো, এই জায়গাটায় এমন ভাবে টেনে ধরেছে ইহুদি। আমার নবীর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার কাছটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করেছে ইহুদি আমার রাসূলের চাদর মোবারকটাকে টেনে ধরেছে। হযরত ওমর ইবনে খাত্তাব ইহুদির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। কে সাহস তোমাকে দিল আমার রাসূলের চাদরটাকে কেন তুমি টেনে ধরলে? কেন তুমি আমার রাসূলের চাদর মোবারকটাকে এত জোরে টানলে? আল্লাহ নবী হযরত ওমর ইবনে খাত্তাবকে ঠান্ডা করে ইহুদিটা বলতে থাকে, কিছুদিন আগে তোমাদের নবী আমার কাছ থেকে একটা ঋণ নিয়েছিল, অর্থ নিয়েছিল, সেই অর্থটা পরিশোধ করা এখনো পর্যন্ত 1 সপ্তাহ বাকি আছে। আমি তাকে শোনাবার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, অবগত করার জন্য আমি তার চাদরটাকে পিছনের দিক থেকে টেনে ধরেছিলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরো আওয়াজ দিয়ে বলতে থাকে, ঋণ নিয়েছিল হুজুর তোমার কাছ থেকে, ঋণ পরিশোধ করার ডেট এখনো অতিক্রম করে না, 1 সপ্তাহ বাকি আছে। তুমি তারপরেও এটাকে শুধুমাত্র স্মরণ করাবার জন্য, জানাবার জন্য, তুমি শুধুমাত্র তাগাদা দেওয়ার জন্য হুজুরের চাদরটাকে এত জোরে টানলে না, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ নবী হযরত ওমর ইবনে খাত্তাবকে ঠান্ডা করে চিৎকার আওয়াজ দিয়ে আমার রাসূল জানিয়ে দেয়, ওমর তুমি তার উপরে রেখে যেও না, তার কাছ থেকে আমি ঋণ করেছিলাম, এই ঋণটা মিটিয়ে দেওয়া তার আমার দায়িত্ব, সে তার কাছে আমি এই ঋণটা পরিশোধ করতে হবে, তুমি তার উপরে রেখে যেও না। 1 সপ্তাহের মধ্যে যেন তার ঋণটাকে আমি পরিশোধ করতে দিতে পারি, যে সময় দিয়েছিলাম তাকে, এই সময়ের মধ্যে তাকে যেন অর্থটা দিয়ে দিতে পারি, এটা তুমি সহযোগিতা করো, তার উপরে তুমি রেখে যেও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আহলে কিতাব চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, পরিষ্কার করে লেখা আছে, আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি বিভিন্ন আসমানি কিতাব পড়েছি, আমি একজন আহলে কিতাবের পণ্ডিত একজন ব্যক্তিত্ব, আমি তাওরাত ইনজিল জাবুর পড়েছি, এত কিতাব পড়ে আমি গবেষণা করে রিসার্চ করে আমি যেটা পেয়েছি, আখিরি জামানায় একটা নবী আসবে, শেষ জামানায় একটা রাসূল আসবে, খাতামান নবিয়্যিন হয়ে আসবে, ইমামুল মুরসালিন হয়ে আসবে, ইমামুল হুদা হয়ে আসবে, ইমামুল কিবলাতাইন হয়ে আসবে, হাবিব লবিব তাবিব হয়ে আসবে পৃথিবীর মধ্যে। এই ওমর ইবনে খাত্তাবের সামনে, হুজুরের সামনে দাঁড়িয়ে আহলে কিতাব বলতে থাকে, আমি বিভিন্ন বিবরণ যেটা তাওরাত ইনজিল জাবুরের মধ্যে পেয়েছিলাম সেগুলো আপনার সাথে মিলিয়েছি, সব কিছু বিবরণ পেয়ে গিয়েছি, আপনি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, কিন্তু একটা জিনিস লেখা ছিল, সেই কিতাবে লেখা আছে আখিরি জামানার নবীর রাগ থাকবে না, চট করে রেগে যাবে না, রাগান্বিত হবে না, সেজন্য আমি আপনার চাদরটা ধরে একটু টেনেছিলাম। আজকে প্রমাণ হয়ে যায় আপনি আখিরি জামানার নবী, খাতামান নবিয়্যিন, আপনি আমাকে ঈমানের কালমা পড়িয়ে দেন, শুধু আমাকে
আমাকে নয়, আমার গোটা পরিবারকে আপনি ঈমানের কালমা পড়িয়ে দেন। শুধু আমার পরিবারকে নয়, আমার গোটা কওমকে আপনি ঈমানের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ইসলাম আদর্শের উপরে দাঁড়িয়ে আছে, নীতিমালার উপরে দাঁড়িয়ে আছে। সবর করেছিলেন, ঘুরিয়ে চড় মারতে পারতেন, কেন চাদর ধরে টানলি? এক সপ্তাহ তোর কাছ থেকে ঋণ বাকি আছে, থাপ্পড় মারতে পারতেন। অপরাধী তো হুজুর নয়, এই কথা বলেন না। অপরাধী তো হুজুর ছিলেন না। যদি ঋণ নেওয়ার পরে সময় যেটা মেয়াদ যেটা দিয়েছেন সেটা যদি অতিক্রম করতেন, তাহলেও ওয়াদা করে ওয়াদা খেলাফের একটা প্রসঙ্গ থাকতো। এক সপ্তাহ বাকি, আল্লাহ রাসূল সবর করলেন, গোটা কওম ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সবরের একটা গুরুত্ব আছে, আর সবর করলে আল্লাহ তাওয়াক্কুলকে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, জামে তিরমিজির মধ্যে হাদিসটা রওয়ায়াত না বানোয়াটে আলোচনা নয়। গভীর রাত্রিতে আপনারা কষ্ট করে যখন বসে আছেন, একটু দলিল নিয়ে কথাগুলো বলে যায়। পরিষ্কার করে লেখা আছে জামে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, সংকলিত কিতাব 2263 নম্বর হাদিসটা খুলে দেখেন। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মানুষ এমন একটি সময় আসবে, মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন দিনের উপরে অবিচল ব্যক্তিত্বের দৃষ্টান্ত হবে। হাতে জ্বলন্ত কয়লা ধারণকারী ব্যক্তির মতো, হাতে জ্বলন্ত কয়লা ধারণকারী ব্যক্তির মতো দিনের উপরে অতিষ্ঠ থাকা, দিনের উপরে মজবুত থাকা, এই রকম ব্যক্তি ওই রকম হবে যেমন একটা কয়লা হাতের মধ্যে উত্তপ্ত নিয়ে থাকাটা কষ্টকর, তার থেকেও দিনের উপরে মানুষ দাঁড়িয়ে থাকাটা বেশি কষ্টকর হয়ে থাকবে। হাতে রান্না হচ্ছে না, দেখেন তো আগুন নেওয়া যায় কিনা? নেওয়া যাবে? যাবে না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জামে তিরমিজির হাদিস, ওই হাতের মধ্যে আগুন, এটা নেওয়া যতটা কষ্ট, তার থেকেও দ্বীন, ইসলাম, শরিয়াত, কোরআন, ইসলামের নীতি আদর্শের উপরে অটুটভাবে মজবুত অবস্থায় দাঁড়িয়ে থাকা আরো বেশি কষ্ট। সেই যুগে আপনি একটা জলসার মাহফিল দিচ্ছেন, চারটিখানি বিষয় নয়। সেই যুগে এই গভীর রাত্রিতে এতগুলো মানুষ কোরআনের কথা শুনবে বলে হাঁ করে বসে আছে, ছোটখাটো ভাবে দেখবেন না। ভুল ত্রুটি থাকতে পারে, ওটা ভিন্ন বিষয়। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? ভুল ত্রুটি থাকতে পারে, ওটা অন্য বিষয়। আমারও আছে, আমাদের আছে, কার কম কারো বেশি, কিন্তু এই আবেগ, এই ভালোবাসা, এই দরদ, এই আখিরি জামানায় মানুষদের মধ্যে পাওয়া দূরবীন দিয়ে খোঁজার মতো, তাও পাওয়া যাবে কি দরকার? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় জুনায়েদ সিদ্দিকীর ওয়াজের অভাব, এই কথা বলেন না কেন? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজের অভাব। আমার কথাটা ছেড়ে দেন, আমাকে খরচার খাতায় রাখেন। কেন চাচা পাখির নাই বসে, কেন ওয়াজ শুনতে বসে আছে? কিসের জন্য? আবেগ, ভালোবাসা, দরদ, আল্লাহ রাসূলের কিছু কথা শুনবো, শরীয়তকে জানবো, নিজের জীবনটাকে সেই রাস্তায় পরিচালিত করব। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ বলছে, পরিষ্কার করে লেখা আছে 5686 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আন আবি হুরায়রা আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা
لا تغضب فردت مرا فقال لا تغضب আল্লাহর রাসূলের দরবারে একজন এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কিছু উপদেশ দেন হুজুর আপনি একটু উপদেশ আমাকে দেন আপনি উপদেশ আমাকে দেন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে আউসিনি আল্লাহর রাসূল কে বলছে হুজুর আপনি একটু উপদেশ দেন ক্বালা লা তাগদাব তুমি রাগ করো না হুজুর তাকে উপদেশ দিলেন তুমি রাগ করো না আবার ওই সাহাবা বলছে ফরাদ্দাত মাররান আবার বারবার ওই সাহাবা বলছে আবার জিজ্ঞাসা করছে ক্বালা লা তাগদাব আল্লাহর রাসূলকে যতবার বলছে হুজুর আপনি উপদেশ দেন হুজুর আপনি উপদেশ দেন হুজুর আপনি আমাকে কিছু বলেন আল্লাহর নবী ততবার বলছে তুমি রাগ করো না তুমি রাগ করো না তুমি রেগে যেও না রাগ নিয়ন্ত্রণ করতে হবে অত সহজ নয় আজকে বলেন আপনি বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা চেতনা দিয়ে বেশি দূর যেতে হবে না আপনার পারিবারিক চিন্তা করেন আপনি আমার ঘরে যেতে হবে না আপনার ঘরটা আপনি ঢুকেন আজকে আপনার পরিবারের মধ্যে যে সমস্যাটা ন্যূনতম যদি হয়ে থাকে একটাই কারণ রাগের কারণ ভাইয়ের সাথে আজ 3 দিন কথা বলেন না একটাই কারণ রাগের কারণ স্ত্রীর সাথে আজকে একটু কথা কাটাকাটি হয়েছে একটাই কারণ রাগের কারণ মায়ের সাথে একটু মনোমালিন্য হয়েছে একটাই কারণ রাগের কারণ স্ত্রী 3 দিন ধরে আপনার সাথে কথা বলেনি একটাই কারণ রাগের কারণ আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন ওই সাহাবা হুজুর এসে বলছে হুজুর কিছু বলেন কিছু উপদেশ দেন কি করে জীবন যাপন করব চলবো কোন পথে কিভাবে হাঁটবো একটু উপদেশ দেন একটু কিছু বলে একটু কিছু জানা একটু কিছু শোনা হুজুর বলছেন আউসিনি হুজুরকে বলছেন ক্বালা লা তাগদাব যতবার বলছে ততবার হুজুর বলছে তুমি রাগ করো না রেগে যেও না আবার রিপিট করেছে ফরাদ্দাত মাররান আবার বলেছে রিপিট করে হুজুর কিছু বলে কিছু জানান উপদেশ দেন আল্লাহর রাসূল ততবার বলছে তুমি রেগে যেও না রাগ করো না রাগ নিয়ন্ত্রণ করা এটা শুধুমাত্র আপনার আমার শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আপনাকে আগিয়ে নিয়ে যাবে না আপনাকে বাস্তব জীবনে রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন সব জায়গায় আপনি জ্ঞান হয়ে যাবেন কেন যে রেগে গেল তার মস্তিষ্ক এলো মোবাইল হ্যাং হয়ে গেল কাজ করে কথা বলে না মোবাইলটা যদি হ্যাং হয়ে যায় কাজ করবে রেগে যাওয়া মানে ব্রেন হ্যাং করে যাবে ভালো কথাও মনে থাকবে না আপনি রাগের সাথে ঝগড়া করেন রেগে গিয়ে ঝগড়া করেন